দ্বিতীয় পর্ব। শ্রাবণীর বাবা শ্রাবণীকে জিজ্ঞাসা করে, আমি এসব কি শুনি? ছেলেটি যা বলেছে তা কি সত্যি? কিন্তু শ্রাবণী অস্বীকার যায়। আমি এই ছেলেকে চিনি না, আজকে এই ছেলেকে দেখলাম। তারপর বিয়ে বাড়ির সবাই রাহুলকে মারধর করে বের করে দেয়। রাহুল কিছুতেই শ্রাবণীকে ভুলতে পারে না। সে খারাপ খারাপ নেশায় লিপ্ত হয়। সে শ্রাবণীকে ভুলতে না পেরে আত্মহত্যা করতে চেয়েছিল। ঠিক এমন সময় একটা মেয়ে এসে তাকে রক্ষা করল। মেয়েটি সহজ সরল। রাহুল বলল, তোমার নাম কি? তারপর মেয়েটি বলল, আমার নাম নীলা। নীলা দেখতে যেমন সুন্দর তেমনি অনেক ভদ্র। রাহুল কেন আত্মহত্যা করতে চাচ্ছিল তার কারণ জানতে চায় নীলা। তারপর রাহুল সব খুলে বলে। এসব শুনে নীলা বলে, আরে পাগল, প্রেমের জন্য কেউ কি আত্মহত্যা করে? নীলা বলে, সে তো তার শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে আছে, আর তুমি এখানে কষ্ট পাচ্ছ। তোমাকে অনেক পরিবর্তন হতে হবে, আর আমি সেটা করিয়েই ছাড়ব। নীলার দীর্ঘদিনের সেবায় রাহুল আগের মতো সুস্থ হয়ে উঠেছে। একদিন নীলা জিজ্ঞাসা করে, তুমি কি চাকরি কর? রাহুল বলল, আমি বেকার। অনেক চাকরি খুঁজেছি, তারপরও একটা চাকরিও পেলাম না। তারপর নীলা বলল, আমার বাবা খান ইন্ডাস্ট্রিজ কোম্পানির মালিক। তুমি চাইলে আমাদের কোম্পানিতে চাকরি করতে পারো। অবশ্যই করব। তাহলে কাল থেকে আমাদের কোম্পানির চাকরিতে যোগ দিও। তারপর রাহুল চাকরি পেয়ে যায়। মাঝে মধ্যে রাহুল এবং নীলা বাহিরে ঘুরতে বের হয়। তারা একে অপরকে আস্তে আস্তে চিনে এবং জানে। তারা তাদের জীবনের সাথে ঘটে যাওয়া অনেক কাহিনী শেয়ার করে। এভাবেই দিন যায়। নীলা ভিতর থেকে বুঝতে পারে সে রাহুলকে পছন্দ করে ফেলেছে। একদিন নীলা রাহুলকে বলে, আমি তোমাকে ভালোবাসি। রাহুলও তার সাথে সহমত পোষণ করে। রাহুল ভাবে তার আগের প্রেমিকা থেকে বর্তমান প্রেমিকা অনেক ভালো। সে সহজ সরল প্রকৃতির মানুষ। নীলা কিন্তু তার বাবা মায়ের একমাত্র মেয়ে। তার কোন ভাই কিংবা বোন নেই। সেই হিসেবে তার মনে কোন অহংকার নেই। একদিন নীলা তার বাবা মায়ের সাথে রাহুলকে পরিচয় করিয়ে দেয় এবং বলে, বাবা, আমি রাহুলকে ভালোবাসি। সে অনেক ভালো মনের মানুষ। বিয়ে করলে আমি রাহুলকেই করব, অন্য কাউকেই না। পরবর্তী পর্ব অতি শীঘ্রই দিব ইনশাআল্লাহ। রাফি হাসান।